প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি বলেই তোমাদের সামনে আমি আজকে হাজির হলাম। কেন হাজির হলাম? তোমাদের সামনে নিয়ে আসছি আজকের জন্য লগারিদম। আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমার অনলাইন ভিত্তিক যে গণিত ক্লাসটা গণিতের আকাশ চ্যানেল নামে পরিচিত, চ্যানেলটা একেবারেই তোমাদের কাছে নতুন। তোমরা যারা আমার চ্যানেল সম্পর্কে জানো, তোমাদের সহপাঠীদের, তোমাদের বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাবে এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এটাই তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট, কারণ তোমাদের এই সাবস্ক্রাইবে আমার চ্যানেলটা দীর্ঘমেয়াদী জীবন ফিরে পাবে। তোমরা নিশ্চয়ই চাইবে যে আমার চ্যানেলটা দীর্ঘমেয়াদী জীবন ফিরে পাক। বন্ধুরা, ভালো লাগলে লাইক দিবে এবং আমার কোনো ত্রুটি, আমার উন্নতির কোনো বিষয়ে তোমার পরামর্শ থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে দেবে। বন্ধুরা, চলো আজকে আমরা লগারিদম ক্লাসে। বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি যে লগ অঙ্ক করে দাও, তো তোমরা হয়তো পারবে, ছটপট করে কলম দিয়ে লিখে দিতে পারবে, আমি হয়তো শিওর। বাট কিন্তু আমি অনেকেই যদি বলি বলো তো লগ কী, উত্তরটা অনিশ্চিত। তোমরা অনেক কিছু পারো, বাট এর অভ্যন্তরীণ যে সারমর্ম, যে বিষয়টা, সেটা হয়তো তোমরা অনেকের কাছে স্পষ্ট না। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যে কোনো একটা বিষয়কে জটিল করে ভাবো, জটিল করে ভাবো, চিন্তা চেতনা খুব কঠিন করে ভাবো। না বন্ধুরা, আমি তোমাদেরকে পরামর্শ দেব, যে কোনো বিষয়কে তুমি জটিল করে না ভেবে স্বাভাবিকভাবে ভাবো, দেখবে আসলে এটা তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লগ, অর্থাৎ লগ কি। আমি যদি এক কথায় তোমাদেরকে বলে দিতে চাই, লগ একটা অপারেটর। এখন প্রশ্ন হচ্ছে অপারেটর কি? যেন একটা আরেকটা বজ্রপাত, তাই না? যে হ্যাঁ, অপারেটর কি? বন্ধুরা, তোমরা হরহামেশাই এই অপারেটর কথাগুলো ব্যবহার করে থাকো, কিন্তু এখন বলতে পারছো না যে অপারেটর কি বলবে তুমি। হরহামেশা কোথায় অপারেটর ব্যবহার করো? দেখো, আমরা আজকাল কিন্তু অনেকটি শুনে থাকি যে কম্পিউটার অপারেটর, উনি তো নেই। এভাবে কম্পিউটার অপারেটর, ল্যাপটপ অপারেটর, ফটোকপি মেশিন অপারেটর, পাম্প মেশিন অপারেটর, পোস্ট অপারেটর, ইমেল অপারেটর, ইত্যাদি ইত্যাদি অনেক অপারেটর। দেখো, আমি যদি কোনো ল্যাপটপ বা ডেস্কটপকে যদি পরিচালনা করি, চালাই, তাহলে আমি কিন্তু একজন ডেস্কটপ অথবা ল্যাপটপ অপারেটর। আমি যদি ফটোকপি মেশিন চালাই, তাহলে আমি একজন ফটোকপি মেশিন অপারেটর। আমি যদি কোনো পাম্প মেশিন চালাই, তাহলে আমি একজন পাম্প মেশিন অপারেটর। এমনকি আমি যদি কার চালাই, সেখানেও বলা যেতে পারে আমি একজন কার অপারেটর। তাহলে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে অপারেটর মানে কি। অপারেটর মানে হচ্ছে পরিচালনা করা। অপারেটর মানে কি? পরিচালনা করা। তাহলে দেখো, এই যে আমি ল্যাপটপ অপারেটর, তার মানে হচ্ছে ল্যাপটপ আমি পরিচালনা করি। আমি হলাম অপারেটর, আর ল্যাপটপ হচ্ছে অপারেন্ট। তেমনি আরেক ধরনের অপারেটর রয়েছে, সেটা হলো গাণিতিক অপারেটর। ঠিক, এই যে তোমরা অনেক ধরনের অপারেটরের কথা শুনেছ, এমন অনেক ধরনের অপারেটরের মধ্যে এক ধরনের অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর। তাহলে গাণিতিক অপারেটর কি? গাণিতিক অপারেটর হচ্ছে গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সমস্ত অপারেটরগুলো ব্যবহার করা হয়। কি বলছি বন্ধুরা? গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সমস্ত অপারেটর ব্যবহার করা হয়, সে সমস্ত অপারেটরগুলোকে বলা হয় গাণিতিক অপারেটর। এখন আমি তোমাদেরকে বলবো, একটা গাণিতিক অপারেটরের উদাহরণ দাও তো। কি এটার জন্য আরেকটা বিকল্প? না, গাণিতিক অপারেটরের উদাহরণ হয়তো মাথায় আসছে না, বলতে পারছো না। না বন্ধুরা, এটা তোমাদের খুবই পরিচিত, জানা এবং শোনা, এবং তোমরা পারো, বাট কিন্তু এখন পারছো না। কেন? তোমরা সেটা নিজেরাই ভেবে দেখবে। দেখো, আমরা যখন অ আ শিখেছি, এই অ আর পাশাপাশি কিন্তু আমরা এই গাণিতিক অপারেটরগুলোর সাথে যুক্ত হয়েছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো যে আমরা কিন্তু
এই অপারেটরের সাথে পরিচয়। এটা যোগ অপারেটর বা প্লাস অপারেটর, ঠিক বিয়োগ অপারেটর বা মাইনাস অপারেটর, গুণ অপারেটর বা ইনটু অপারেটর, ভাগ অপারেটর বা ডিভাইডেড অপারেটর। বন্ধুরা, এই যে যোগ অপারেটর, বিয়োগ অপারেটর, গুণ অপারেটর এবং ভাগ অপারেটর, অপারেটর খালি অর্থাৎ এককভাবে কোথায় শুধু অপারেটর মূল্যহীন, শুধুমাত্র অপারেটর মূল্যহীন। অপারেটর সার্থক হবে যখন এর সাথে অপারেন্ড থাকবে। যেমন এখানে আমি যদি যোগ চিহ্ন দিয়ে দেই তাহলে এটা কিন্তু একটা মূল্যহীন। কেন মূল্যহীন? যোগ, এর সাথে অপারেন্ড নাই। যদি আমি 4 দিয়ে দিই বা 2 দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে দুইটা অপারেন্ড, তাহলে এখানে আমার হচ্ছে কত? 6। আবার আমি যদি এভাবে দিয়ে দিই তাহলে আমার হচ্ছে কত? 2। 8। আমি যদি আবার এভাবে দিই আমার হচ্ছে কত? 3। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি এখানে কাজগুলো দিয়েছি, 4 যোগ 2 6, 4 বিয়োগ 2 2, 8 গুণ 2 8, 4 গুণ 2 8, 6 ভাগ 2 3। এগুলি কি তোমরা পারবে না? অবশ্যই পারবে। এগুলি কি তোমাদের কাছে কঠিন? অবশ্যই না, খুব সহজ। তাহলে এখানে দেখো, এই যে অপারেটর যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো অপারেটর। এই অপারেটরগুলো কিন্তু তোমাকে কোনো একটা মিনিং প্রকাশ করছে, তোমাকে কোনো একটা নির্দেশনা দিচ্ছে, তোমাকে একটা কিছু করতে বলছে। তুমি এগুলো কি করতে বলছে সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি এটা এখানে আসতে পারবে না। এই যোগ চিহ্নটা দ্বারা কি নির্দেশনা তোমাকে দিয়েছে? এই যোগ চিহ্ন দ্বারা তোমাকে নির্দেশনা দিয়েছে যে এটা একসাথ করে দাও, একত্র করে গণনা করো। এই চিহ্ন দ্বারা, অর্থাৎ এই যে বিয়োগ অপারেটর দ্বারা কি নির্দেশনা তোমাকে দিচ্ছে? বিয়োগ অপারেটর দ্বারা তোমাকে নির্দেশনা দিচ্ছে যে এই 4 থেকে 2 বাদ দিয়ে দাও, কমিয়ে ফেলো। 8 গুণ 2 এটা দ্বারা কি নির্দেশনা দিচ্ছে? এটা বলছে যে দ্বিগুণ করো, এটা দ্বিগুণ করো। এর দ্বিগুণে কি হয়? ঠিক তেমনই এখানে এটা দ্বারা নির্দেশনা দিচ্ছে তোমাকে 6 দেওয়া আছে, এটাকে 2 ভাগ করতে বলা হয়েছে। অর্থাৎ যখন তুমি এগুলো করে ফেলছো তখনই তুমি মেন্টালিটিভাবে এর কাজগুলো কিন্তু তুমি তোমার ভিতরে কাজ করছে, মেন্টালিটিভাবে যে এটা কী বলছে, এই নির্দেশনা দিচ্ছে। তাহলে এই নির্দেশনাটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা এক একটা অপারেটরের, এক একটা গাণিতিক অপারেটরের কিছু নির্দেশনা থাকে, তাহলে আমাদের নির্দেশনাটা বুঝতে হবে। বন্ধুরা, আমি যে তোমাদেরকে বলেছিলাম লগ একটা অপারেটর, এবং লগ একটা খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেটর। তাহলে সেই লগ অপারেটর মিনিংটা কি তুমি বোঝো? লগ অপারেটর দ্বারা তোমাকে কি নির্দেশনা দেয় সেটা কি তুমি জানো? লগ অপারেটর তোমাকে কি বোঝানো হচ্ছে সেটা কি তোমার বোঝা উচিত নয়? হ্যাঁ বন্ধুরা, প্রথমে তোমাকে সেটাই বোঝা উচিত যে লগ অপারেটর দ্বারা আমাকে কি নির্দেশনা দেওয়া হচ্ছে, লগ অপারেটর দ্বারা আমাকে কি কি করতে বলা হয়েছে, লগ অপারেটর দ্বারা আমাকে কি করতে বলা হয়েছে, যেমনটা এখানে করতে বলা হয়েছে। আমি এখানে তোমাকে 4 যদি গুণ 2 দিয়ে দেই তখন কিন্তু তুমি এখানে 8 দেবা, আর যদি এখানে যোগ দিয়ে দেই তখন কিন্তু তুমি এখানে 6 দিবা। কারণ এই নির্দেশনাটা তোমাকে বুঝতে হবে, এই নির্দেশনা তুমি বুঝো বলেই এখানে দিতে পারছো। কিন্তু লগ অপারেটরের নির্দেশনা যদি তুমি না বোঝো তাহলে সেটা তোমার কাছে কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তাহলে চলো, লগ নির্দেশনাটা কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, লগের পূর্বে আমি তোমাদেরকে সূচক নিয়ে বলতে চাই। তোমরা যারা সূচকের বিষয়টা স্পষ্ট না, আমার সূচকের ক্লাসগুলো দেখে আসো, এরপর এখানে আসো, তুমি ভালো বুঝবে। দেখো আমরা সূচকে এভাবে ব্যবহার করেছি, কত হয়? 4। এভাবে ব্যবহার করেছি, কত হয়? 8। এগুলো কিন্তু আমাদের সূচকে স্পষ্ট। দেখো, এই যে সূচক, এখানে এটা কিন্তু পাওয়া, এটা হলো বেস। তাহলে 2 পাওয়ার 4 আমার কত হচ্ছে? 16 হচ্ছে।
এটা হচ্ছে কি ভিত্তি, এটা হচ্ছে কি পাওয়ার। অর্থাৎ 2 এর উপরে পাওয়ার যখন 4 হবে তখন ফলাফল হবে 16, 2 এর উপরে পাওয়ার যখন 3 হবে ফলাফল হবে 8, 2 এর উপরে পাওয়ার যখন 2 হবে ফলাফল হবে 4। এটা তোমরা নিশ্চয়ই জানো। উপরে কত পাওয়ার দিলে 8 হবে? 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হবে? 5 এর উপরে কত পাওয়ার দিলে 525 হবে? আমার প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি এখান থেকে জানতে চেয়েছি যে 2 এর উপরে পাওয়ার কত দিলে 8 হবে? কত দিলে 8 হবে? 2 এর উপরে পাওয়ার 3 দিলে 8 হবে। 3 এর উপরে পাওয়ার কত দিলে 81 হবে? 5 এর উপরে পাওয়ার কত দিলে 525 হবে? প্রশ্ন স্পষ্ট তোমাদের কাছে? এই যে কথাটাকে আমি এভাবে না বলে তোমাকে অন্যভাবে বলতে চাই। এই কথাটাকে আমি তোমাকে এভাবে না বলে অন্যভাবে বলতে চাই। সেটা কিভাবে? আমি লগ অপারেটর ব্যবহার করে। দেখো, এই কথাটাকে আমি তোমাকে লগ অপারেটর ব্যবহার করে বলতে চাই। এই কথাটাকে যদি আমি লগ অপারেটর ব্যবহার করে বলতে চাই তাহলে আমি এভাবে বলবো, এখানে ভিত্তি হচ্ছে তো বন্ধুরা, এই যে ভিত্তি এখানে 2, অর্থাৎ এই ভিত্তির উপরে পাওয়ার কত দিলে আমার 8 হবে, এই কথাটাকে আমি লগ অপারেটর ব্যবহার করে বলতে চাই। এই কথাটাকে আমি লগ অপারেটর ব্যবহার করে তোমাকে প্রশ্ন রাখতে চাই। তাহলে আমি সেটা কিভাবে করব? দেখো, লগ অপারেটর লগ, এই যে আমার এখানে ভিত্তি 2টা আমি জি এর এখানে দেব, জি এর নিচনে, আর এই যে 8 হবে সেটা আমি, অর্থাৎ লগ 2 ভিত্তি 8, লগ 2 ভিত্তি 8 এর মানেই হচ্ছে এইটা। আমি এই কথাটাকে এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই কথাটা কি? এই কথাটা হলো যে 2 এর উপরে কত পাওয়ার ব্যবহার করলে 8 হবে। তাহলে এই যে লগ, এই লগ দ্বারা তোমাকে সেই কথাটাকেই বোঝানো হয়েছে, সেটা তুমি বুঝতে হবে। তোমাকে কি বোঝানো হয়েছে? এই যে এখানে ভিত্তি 2 রয়েছে, 2 এর উপরে পাওয়ার কত দিলে 8 হবে। তাহলে আমরা এখানে বন্ধু জানি যে এখানে 2 এর উপরে যদি আমরা 3 দেই তখনই আমাদের কি হবে? 8 হবে। তাহলে আমার এখানে ফলাফলটা আসবে 3। ঠিক একইভাবে 3 এখানে বেজ, 3 এখানে বন্ধুরা কি বেজ, এই 3 বেজের উপরে পাওয়ার কত দিলে আমার 81 হবে। এই কথাটাকে আমি লগ অপারেটর ব্যবহার করে বলতে চাই। তাহলে আমি সেখানে কি করব? যে লগ 3 ভিত্তি 81, এর মানে হচ্ছে কি? এই যে লগ 3 ভিত্তি, এই যে এখানে 3, এই 3 উপরে কত পাওয়ার দিলে আমার 81 হবে। আমরা হিসাব করে দেখবে বা তোমরা হিসাব করে দেখতে পাবে যে আমরা যখন 3 উপরে পাওয়ার 4 ব্যবহার করি তখন এর মান 81 হবে। তো বন্ধুরা, এর মানে হচ্ছে যে 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হবে, তাহলে এখানে ফলাফল হচ্ছে 4 দিলে। এটাকে যদি আমরা লগ ব্যবহার করে প্রশ্ন করতে চাই, পারবে নাকি তোমরা? খাতায় লেখো দেখি, খাতায় এটাকে দেখি তোমরা খাতায় লেখো যে এটা লগ অপারেটর ব্যবহার করে এই কথাটাই তুমি বোঝাতে চাচ্ছ। তাহলে কি হবে? দেখি তোমরা কে কে পারো। বন্ধুরা, স্পষ্ট নয় কি? যদি তোমরা স্পষ্ট না হয়ে থাকো, মাথা কুল করো, ঠান্ডা হও, স্থির হও, অস্থিরতায় তোমাকে ডুবিয়ে রেখো না, স্থির হয়ে আবার প্লেব্যাক করো, আমার ক্লাসটা আবার দেখো, বারবার দেখো। একসময় তুমি অবশ্য বুঝবে। তুমি তো জানো যে বলা আছে একবার না পারিলে দেখো শতবার। শতবার চেষ্টা করার কথা বলছো, শতবার বোঝার চেষ্টা তোমাকে করতে হবে। তাহলে একসময় তুমি দেখবে তুমি এটা বুঝবে। এবার তোমাদেরকে আরেকটু স্পষ্ট করতে চাই। যেমন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে 3 উপরে কত পাওয়ার দিলে 243 হবে। এই প্রশ্নটা তোমাদেরকে করছি যে 3 উপরে কত পাওয়ার দিলে
এভাবে যদি বলতে চাই যে 3 উপরে কত পাওয়ার দিলে 243 হবে, এই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই। 3 উপরে কত পাওয়ার দিলে 243 হবে। এই যে লম্বা লাইন দিয়ে তোমাদেরকে যে একটা প্রশ্ন করেছি আমি, লম্বা লাইন দিয়ে যে একটা প্রশ্ন করেছি, এই প্রশ্নটা আমি তোমাদেরকে খুব সহজে করতে পারি লগ অপারেটর ব্যবহার করে। কিভাবে? লগ 3 উপরে কত পাওয়ার দিলে 3 এখানে 243 হবে, 243 হবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে এই পুরো কথাটাকে সংক্ষেপে এভাবে দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারি, কারণ আমার এখানে লগ একটা অপারেটর, এই অপারেটরটা পরিচালনা করছে, নির্দেশ করছে। কি নির্দেশ করছে? বলছে যে এই 3 উপরে পাওয়ার কত দিলে 243 হবে। অর্থাৎ এটা এই কথাটা বলছে। কোন কথাটা বলছে? যে 3 উপরে কত পাওয়ার দিলে তোমার 243 হবে, এই কথাটা বলছে। তাহলে এটার উপর কত পাওয়ার দিলে এটা হয়, আমি ধরি যে তুমি জানো না, তাহলে তুমি সেই ক্ষেত্রে ধরো যে x দিলে, আমরা ধরে নিলাম x দিলে হয়, অর্থাৎ এই x দিলে 243 হয়। আমরা এটা ধরে নিলাম যে এটা কত, মানে ধরলাম x, ধরি x। এখন সূচকে আমরা সমাধানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই পাশের বিষয়টা কিন্তু দেখো সূচকীয় আকার, বাট এটা নয়। তো এখানে বেস কত 3, এখানে পাওয়ার কত x। এই সংখ্যাটাও তোমাকে সূচকীয় আকারে প্রকাশ করতে হবে, যেখানে বেস থাকবে 3। তাহলে এই সংখ্যাটাকে কিভাবে সূচকীয় আকারে প্রকাশ করবো, যেখানে বেস 3 থাকে, সেটা কিভাবে করব, সেটা তোমাকে এভাবে করতে হবে। এই যে 243, এটাকে তুমি 3 দিয়ে ভাগ দিবা। 3 দিয়ে ভাগ দিলে 81 হয়, আবার 3 দিয়ে ভাগ দিলে 27 হয়, আবার 3 দিয়ে ভাগ দিলে, দেখো তাহলে আমরা দেখলাম এই যে 243 হচ্ছে 1 2 3 4 5, এই 243 হচ্ছে 5টা 3-এর গুণফল। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 3^5। 243 মানে হচ্ছে 3^5, অর্থাৎ 3-এর উপরে 5 ব্যবহার করলে। তাহলে এখানে দেখো এটা কিন্তু বেস সমান, তাহলে বেস দুইটা যদি সমান হয় তাহলে অবশ্য পাওয়ারটা সমান, x এর মান 5। অর্থাৎ আমার এখানে x এর উপরে কত পাওয়ার ব্যবহার করলে 243 হচ্ছে, 5 ব্যবহার করলে। তাহলে এখান থেকে আমাকে সেই মিনিংটাই হচ্ছে, এখানে 5 ব্যবহার করলে 243 হবে। দেখো আমি যদি লগ অপারেটর ব্যবহার করি, এখানে যে এখানে 2 ব্যবহার করি, আর এখানে 2 দিলাম, সমান কত? এটা সমান কত বের করার জন্য তুমি অস্থির হয়ে যেও না। তুমি এই অস্থির হওয়ার আগে তোমাকে এটা কি বলছে সেটা বোঝো, সেটার জন্য অস্থির হও। তাহলে লগ 2 ভিত্তিক 2 কি বলছে তোমাকে? তোমাকে বলছে যে এই যে 2 ভিত্তি, এর উপর কত পাওয়ার দিলে 2 হয়, অর্থাৎ 2 কত পাওয়ার ব্যবহার করলে তোমার 2 হবে। তুমি নিশ্চয়ই জানো যে পাওয়ার 1 ব্যবহার করলেই 2 হবে। তাহলে তোমার এখানে ফলাফল হচ্ছে 1। ঠিক তেমনি লগ 3 ভিত্তিক 3 এর মানে কি? এর মানে হচ্ছে যে লগ এই যে বেস 3 আছে, এই 3 উপরে পাওয়ার কত ব্যবহার করলে তোমার এই 3 হচ্ছে, তাহলে কত পাওয়ার ব্যবহার করলে 1। লগ 5 ভিত্তিক 5, এটা করার আগে এর মানেটা চিন্তা করো। এর মানে হচ্ছে এটা যে 5-এর উপরে কত পাওয়ার দিলে 5 হবে, 5-এর উপরে কত পাওয়ার দিলে 5 হবে, অর্থাৎ 5-এর উপরে পাওয়ার 1 দিলেই 5 হবে। লগ দেখো আমি 7 ব্যবহার করলাম, এর মানে কি? লগ 7-এর উপরে পাওয়ার কত ব্যবহার করলে 7 হবে, 1 ব্যবহার করলে। এভাবে বন্ধুরা আমরা যদি যেতেই থাকি, তাহলে দেখো লগ 10 ভিত্তিক 10, লগ 10 ভিত্তিক 10 এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লগ 10 ভিত্তি, এই ভিত্তির পাওয়ার কত দিলে 10 হবে,
1। তো বন্ধুরা, এখান থেকে আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, যখন আমরা লগ এ হবে তখন এর মান 1 হবে, অর্থাৎ এটা যদি সমান থাকে তখন তার মান হবে 1। এটা অবশ্য তোমাদের মনে রাখতে হবে যে লগ এ ভিত্তিরা যা, এটাও যদি সংখ্যাটা যদি তাই হয়, ভিত্তি যা সংখ্যাটা যদি তাই হয়, দুটা যদি সমান হয়, তখন তুমি চোখ বন্ধ করে 1 দিয়ে ফেলবা নিশ্চিন্তে এবং নিশ্চিত তুমি যে 1 হবে, এতে যাতে তোমার কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা একটু সামনে হাঁটি, দেখি আর কি বৈচিত্র্যময়তা আমরা দেখি। তাহলে এখানে আমরা লগ 10 ভিত্তিক 10 এর মানে কি, যে 10-এর উপরে পাওয়ার কত হলে 10 হয়, তার মানে 1 হলে। বাট লগ 10 ভিত্তিক 100, 10-এর উপরে পাওয়ার কত হলে 100 হবে, তার মানে 2 হলে। লগ 10 ভিত্তিক 1000, তার মানে 10-এর উপরে পাওয়ার কত হইলে, অর্থাৎ এই 10-এর উপরে পাওয়ার কত হইলে আমার কত হবে, 1000 হবে। কত হইলে, 3 হলে। তার মানে হচ্ছে যে 10 3টা তুমি যখন গুণ দিবা তখনই তোমার 1000 হবে। তাহলে এখানে 10-এর উপরে পাওয়ার কত দিলে 1000 হবে, 3 দিলে। 10-এর উপরে পাওয়ার কত দিলে তোমার 10,000 হবে, কত দিলে, 4 দিলে। এবার যদি আমরা আরও সামনে আগাই, 10-এর উপরে পাওয়ার কত দিলে তোমার 10 কোটি হবে, 8 দিলে। 10-এর উপরে পাওয়ার 8 দিলে তোমার 10 কোটি হবে। এভাবে 10-এর উপরে পাওয়ার কত দিলে, দেখো 10-এর উপরে পাওয়ার কত দিলে এত বড় সংখ্যাটা তুমি পাবে, অর্থাৎ 23 দিলে। এই টোটাল এই বিশাল সংখ্যাটা শুধু এই 2টা ডিজিটে পরিণত হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখান থেকে তোমাদেরকে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি। আমি বলেছিলাম লগ হচ্ছে একটা অপারেটর। তো এই অপারেটরটা কী করছে দেখো, অনেক বড় সংখ্যাকে ছোট করে দেয়, অনেক বড় সংখ্যাকে ছোট করে দেয়। আমি যদি বলি লগ 10 ভিত্তিক 8, তার মানে কত বন্ধুরা জানো? তার মানে হচ্ছে 10 কোটি। লগ 10 ভিত্তিক 8, তার মানে হচ্ছে 10 কোটি। দেখো 10 কোটি, বাট এটা একটা ডিজিট 8, যেখানে বাচ্চারা গুনতে পারে। এত বড় 10 কোটিকে সে একটা ডিজিটে পরিণত করে দিয়েছে, এত বড় একটা সংখ্যাকে সে এই 2টা ডিজিটে পরিণত করে দিয়েছে। তো বন্ধুরা, লগ হচ্ছে অনেক বড় সংখ্যাকে ছোট সংখ্যায় পরিণত করে দেয়, যেটা গণনা করতে তোমার সুবিধা হয়। এজন্য আমি বলেছিলাম বৈজ্ঞানিকেরা, প্রকৌশলবিদেরা, নাবিকরা এমন অনেক বড় বড় সংখ্যাকে ছোট আকারে পরিণত করে মনে রাখার জন্য লগ ব্যবহার করতেন। প্রিয় বন্ধুরা, আমরা লগ নিয়ে অনেক কিছু জানলাম। লগ একটা যে অপারেটর সেটা আমরা জানলাম, এবং লগ যে অনেক বড় সংখ্যাকে ছোট করে দেয় সেটাও আমরা জানলাম। এবং এছাড়াও লগ ও সূচকের সাথে যে একটা সম্পর্ক সেটা আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি। এখন আমরা যেটা জানবো যে আসলে আমাদের প্রত্যেক জীবনে লগের ব্যবহার কতটুকু। বাস্তব জীবনে লগ, বন্ধুরা, আমরা এই পৃথিবীতে বাস করি, আর এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে আমরা ইতিমধ্যে কম বেশি সবাই যে ভূকম্পন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, সেটা সম্পর্কে অবগত। আর এই ভূমিকম্প পরিমাপ করার যে যন্ত্র, সেই যন্ত্রের নাম রিক্টার স্কেল। এই রিক্টার স্কেলে আমাদের দেশের যে ভূমিকম্প সেটা পরিমাপ করা হয়। ভূমিকম্প পরিমাপ করার জন্য যে রিক্টার স্কেল ব্যবহার করা হয়, সেই রিক্টার স্কেলে লগের ব্যবহার রয়েছে, এবং সেটা হচ্ছে 10 ভিত্তিক লগ। আমরা বলেছি ভিত্তিটা হচ্ছে লগ এবং ভিত্তিটা হচ্ছে এখানে রিক্টার স্কেলে, অর্থাৎ ভূমিকম্প পরিমাপ করার জন্য যে রিক্টার স্কেল, সেই রিক্টার স্কেল আমাদের 10 ভিত্তিক লগের ব্যবহার রয়েছে। যে এরকম যদি আমরা একটা নিউজ শুনি যে বাংলাদেশের সিটি ঢাকাতে সকালে এক ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে রিক্টার স্কেলের মাত্রা ছিল 6।
রিক্টার স্কেলে মাত্রা ছিল 6, এবং বিকেলে আরেকটা ভূমিকম্প হয়, সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল 7। তাহলে আপাত দৃষ্টিতে আমরা কি বুঝি? আপাত দৃষ্টিতে আমরা বুঝি 1 বেড়েছে, তাই না? কি মনে হয় তোমাদের? সেটাই তো নাকি, যে 1 বেড়েছে। সকালে যে ভূমিকম্প হয়েছে সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল 6, এবং বিকেলে যে ভূকম্পন হয় সেখানে রিক্টার স্কেলে মাত্রা ছিল 7। তাহলে আমরা আপাত দৃষ্টিতে বুঝি যে আসলে এখানে 1 বৃদ্ধি পেয়েছে, তাই কি বন্ধুরা? না, আমি আগেই বলেছি এখানে রিক্টার স্কেলে লগ অপারেটর ব্যবহার করা রয়েছে, এবং সেটা হলো 10 ভিত্তিক। তাহলে দেখো এই যে আসলে এখানে কি পরিবর্তন হয়েছে। 10 ভিত্তিক এখানে এমন একটা সংখ্যা যেখানে হয়েছিল 6, আবার দেখো লগ 10 ভিত্তিক এখানে এমন একটা সংখ্যা যেখানে হয়েছিল 7। তাহলে এখানে 6 এবং এখানে 7-এর পরিবর্তনটা কি? এরকমটা হতে পারে 1 2 3 4 5 6, তার মানে এখানে কত হচ্ছে? 10 লক্ষ। এখানে হচ্ছে 10 লক্ষ। আর এটা যদি হয়ে থাকে 7, তার মানে হচ্ছে এখানে কত হচ্ছে? 1 কোটি। আমি যেটা বোঝাতে চেয়েছি, রিক্টার স্কেলে 6 থেকে যদি রিক্টার স্কেল 7 হয়, আপাত দৃষ্টিতে 1 হলেও মূলত আসলে 1 নয়, সেখানে 10 লক্ষ থেকে 1 কোটি হয়েছে, অর্থাৎ পূর্ব অপেক্ষা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা আগেই বলেছি লগ অনেক বড় পরিবর্তনকে ছোট পরিবর্তন আকারে আমাদের সামনে সেটা প্রেজেন্টেশন করে। এবার চলো বন্ধুরা, আমাদের যে শব্দের যে তীব্রতা, শব্দের যে প্রখরতা পরিমাপ করা হয়, সেই পরিমাপের ক্ষেত্রেও কিন্তু আমাদের লগ ব্যবহার করা হয়। 10 ভিত্তিক লগের ব্যবহার রয়েছে বন্ধুরা। এরপর বন্ধুরা, পানির অম্লতা পরিমাপের ক্ষেত্রে, পানির অম্লতা পরিমাপের ক্ষেত্রেও লগের ব্যবহার রয়েছে। তাহলে পানির অম্লতা কি? পানির অম্লতা হচ্ছে প্রতি লিটার পানিতে কত সংখ্যক হাইড্রোজেন ধনাত্মক আয়ন রয়েছে। কি বলেছি বন্ধুরা? পানির অম্লতা পরিমাপ, এখানেও কিন্তু লগের ব্যবহার রয়েছে। তবে পানির অম্লতা পরিমাপ কি? পানির অম্লতা পরিমাপ হচ্ছে প্রতি লিটার পানিতে কত সংখ্যক ধনাত্মক হাইড্রোজেন আয়ন রয়েছে সেটা পরিমাপ করা। তাহলে দেখো পানিতে অম্লতা পরিমাপটা কত থেকে কত হতে পারে, সেটা হচ্ছে 0.0 এত থেকে 1। এত পর্যন্ত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এমনই করে আমরা লগ ব্যবহার করছি। আমাদের জানা অজানা বিভিন্ন ক্ষেত্রে আমরা লগের ব্যবহার করে থাকি। আর তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে তোমাদের জন্য, সেজন্য তোমাদের সামনে লগ নিয়ে হয়তো কিছু প্রবলেম রয়েছে। সেই সমস্যাগুলো আমরা সুন্দর করে শিখব। আমাদের পিছনে যাতে ফিরে তাকাতে না হয়, আমরা স্মুথলি পিছন থেকে জিনিসগুলো কোথায় আমাদের ঘাটতি রয়েছে, কোথায় দুর্বলতা আছে, কোনটা বুঝতে আমাদের অসুবিধা, সেই জিনিসটাকে, যে অসুবিধা নিয়ে আমরা সামনে না গিয়ে অসুবিধাটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে জেনেছি যে লগের সুবিধাটাকে কি, লগ কি করে, লগ অনেক বড় সংখ্যাকে ছোট সংখ্যায় পরিমাপ করে দেয়, সেটা আমরা জেনেছি। হ্যাঁ, লগ অনেক বড় পরিবর্তনকে ছোট আকারে আমাদের সামনে সেটা উপস্থাপন করে,
সেক্ষেত্রে আমরা দেখেছি সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে জন নেপিয়ার লগারিদমের সূচনা করেন। এতে স্লাইড রুল ও লগারিদম সারণী ব্যবহার করে বৈজ্ঞানিক, প্রকৌশলবিদ, নাবিক এবং অন্যান্যরাও গণনার কাজ সহজে করে ফেলতেন। বর্তমানে এই লগারিদমের যে ব্যবহার, এটা আমরা দেখি যে অষ্টাদশ শতাব্দীতে 3 ধরনের লগ রয়েছে, যেমন সাধারণ লগারিদম, প্রাকৃতিক লগারিদম এবং দ্বিমিক লগারিদম। সাধারণ লগারিদম বলতে 10 ভিত্তিক লগারিদমকে বোঝানো হয়, আর প্রাকৃতিক লগারিদম বলতে 2.718 ভিত্তিক লগারিদমকে বোঝানো হয়, এবং দ্বিমিক লগারিদম বলতে 2 ভিত্তিক লগারিদমকে বোঝানো হয়। শিক্ষার্থীরা, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তো সেক্ষেত্রে আমি যা বলেছি সেটাও হয়তো তোমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে, তবে আমি মনে করি যে এই বিষয়টুকু তোমাদের জানা জরুরি। তো যাই হোক, আমি আমার সাধ্যমতে তোমাদের জন্য এই লগারিদমের প্রথম ক্লাসটা নিয়ে আসলাম। এতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এরপরের ক্লাসগুলো যাতে আমি আরো সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেজন্য আমাকে দোয়া করবে, এবং তোমরাও যদি আমার এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে থাকো, আমি আশা করি যে তোমরা উপকৃত হতে পারবে। শুধু তোমরা নয়, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার বন্ধু বান্ধব কেউ যদি থেকে থাকে বা অবশ্যই আছে, তাদের সাথেও আমার ক্লাসটা শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের মাঝেই আমি আজীবন বেঁচে থাকতে পারি। এই প্রত্যাশাটুকু রেখে আমি আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায় নিলাম। ভালো থাকো তোমরা সবাই, শুভকামনা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।